সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আমার, আমি আজকে আপনাদের মাঝে একটা দুরূদের কথা বলবো। এই দুরূদ যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাকের রহমতে আপনার লাইফস্টাইল পুরো বদলে যাবে। কারণ একটা দুরূদই পারে যে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে। একটা দুরূদই পারে যে আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাইতে। আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আজকে আমি এমন একটা ছোট্ট একটা দুরূদের কথা বলে দিব। এই দুরূদের আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবে। দেখেন এই দুরূদের কেমন সম্মান, এই দুরূদের কেমন মান, তাকায়া দেখেন। দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ শরীফ পড়বেন, আপনার উপর 10টি রহমত নাজিল করা হবে। 2বার পড়বেন, আপনার ওপর 20টা রহমত নাজিল করা হবে। শুধু তাই নয়, আপনার 10টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিবে। আপনি যদি একবার দুরূদ শরীফ পড়েন, আপনার 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, 10টি রহমত নাজিল করে দেওয়া হবে। আর হচ্ছে দুনিয়ার বুকে আপনার 10টা মর্যাদা বাড়ায় দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দুরূদের এত ফজিলত আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কঠিন কিয়ামতের ময়দানে আপনি যদি এই দুরূদ শরীফের আমল করতে পারেন, আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের ওসিলায় আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবে। আমরা মানুষ যখন একটু সময় পাই, আমরা গীবত নিয়ে ব্যস্ত থাকি, শিরক নিয়ে ব্যস্ত থাকি, বিভিন্ন গুনাহ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এটুকু ভাবি না যে আমরা যতটুকু সময় ফ্রি আছি, যতটুকু সময় আমাদের কোনো কাজ নাই, যদি একটু দুরূদ শরীফ যদি পড়তে পারেন, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া যদি করতে পারেন, যে দোয়াই করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করে নেবে। এমন মানুষ আছে অনেক দিন ধরে একটা আশা করতেছে, মনের আশা কিছুতেই পূরণ হচ্ছে না, চিন্তায় আছে, বড় ভাবনার ভিতরে আছে যে আমার আশাটা কবে পূরণ হবে। হুজুর অনেক দিন ধরে দোয়া করতেছি রে হুজুর, অনেক দোয়া করতেছি, কিছুতেই আমার দোয়া কবুল হচ্ছে না হুজুর, কি করব আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দোয়া অবশ্যই কবুল হবে। দোয়ার মতো দোয়া করলে অবশ্যই আল্লাহ পাক কবুল করবে। আপনি দুরূদ শরীফ পড়তেছেন, আপনি দোয়া করতেছেন, অথচ 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দুরূদ শরীফ পড়েন, কিন্তু আপনার ভিতরে ঈমানটা নরমাল, আল্লাহকে ঠিকমতো বিশ্বাস করতে পারছেন না। যদি আপনি আপনার ঈমানটাকে মজবুত করে যদি আল্লাহর কাছে দুরূদ শরীফ পড়ে যদি কিছু চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই জিনিসটা দিয়ে দিবে। দেখুন, আল্লাহর কাছে কোনো কিছুর কম নাই। কোনো কিছুর কম আছে? কোনো কিছুর কম নাই। আপনি যেটা চাবেন সেটাই আল্লাহর কাছে আছে, সব কিছু আল্লাহর কাছে আছে। আপনি দোয়া করেছেন, আপনি পান নাই, টেনশিত হচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যেটা দোয়া করেন আল্লাহর কাছে, যদি এটা মনে হয় আমার বান্দার জন্য এটা মঙ্গল হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটা আপনাকে দিবে। আর আল্লাহ যদি মনে করে এটা আমার বান্দার জন্য এটা ক্ষতিকর হবে, তাহলে আল্লাহ আপনাকে দিবে না। যেটা দিবে না আপনি সন্তুষ্ট হবেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আপনার জন্য মঙ্গল হয় নাই, এটা আল্লাহ আপনার জন্য মঙ্গল মনে করে নাই, এই জন্য দেই নাই। এটা আপনার খুশি হওয়া উচিত। তবে চিন্তার কোনো কারণ নাই। এই যে দোয়াটা আপনি করেছেন, সেই দোয়া যদি দুনিয়াতে কবুল না হয়, দুনিয়াতে যদি আপনি সেই ফলাফল না পান, আখিরাতে এমন পুরস্কার আপনি পেয়ে যাবেন, তখন আফসোস করবেন, হায় দুনিয়াতে যদি একটাও দোয়া কবুল না হয় তো সেটাই সব থেকে ভালো হতো।
ঠিক আছে? তো চলুন, দুরূদ শরীফের আমল আপনি কিভাবে করবেন, এই আমলটা করলে আপনার জিন্দেগি পুরো পাল্টে যাবে। আপনি টাকা পয়সার মালিক হয়ে যাবেন। আল্লাহই হচ্ছে রিজিকের মালিক, ঠিক কিনা বলেন? এই কথা অস্বীকার করার মতো কারো ক্ষমতা আছে? আল্লাহই হচ্ছে সব কিছুর মালিক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আমার আল্লাহই হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক। আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ পাক অবশ্যই দেবে। আল্লাহ পাক অবশ্যই দেবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক দয়া। তো চলুন কিভাবে দুরূদ শরীফের আমলটা করতে হয় এটা আমরা একটু জেনে আসি। প্রথম নম্বর কথা হচ্ছে, দুরূদ শরীফ আমল করতে হবে। প্রথমে আপনি মানে এক কথায় দুরূদ শরীফ আপনাকে বেশি বেশি করে পড়তে হবে। দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ দুরূদের এমন এক ফজিলত, এমন ফজিলত, আপনি দুরূদ পড়বেন তো আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে যাবে, নবী করিম খুশি হয়ে যাবে। আপনি যখন প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়েন, একবার দুরূদ শরীফ পড়লে ফেরেশতারা নবীজির কাছে পৌঁছায় দেয়, বলে নবী অমুকের সন্তান, অমুকের অমুকের মেয়ে, অমুকের ছেলে, অমুকের আব্বু আপনার ওপর দুরূদ শরীফ পাঠ করেছে। নবী করিম শুনে খুশি হয়ে যায়। তখন নবী করিম আপনাকে চিনে ফেলবে কিয়ামতের ময়দানে। আপনি যখন বিপদে পড়ে যাবেন, আপনি যখন হাওমায়ের ভিতরে পড়ে যাবেন, আপনি যখন দুঃখের ভিতরে পড়ে যাবেন, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। তো এই দুরূদ আপনি পড়বেন, ছোট দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদও পড়তে পারেন। কিংবা সবথেকে এই দুরূদটা পড়লে সবথেকে বেশি ভালো হয়। কোন দুরূদ জানেন? এই যে এই দুরূদ, আল্লাহু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি আপনি এই দুরূদটা যদি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি হয়ে যাবেন, কারণ এই দুরূদ এত ফজিলতপূর্ণ। কারণ এই দুরূদটা প্রত্যেক নামাজের ভিতরে পড়ার নিয়ম করে দিয়েছেন। তার মানে বুঝতে হবে এই দুরূদের কেমন পাওয়ার, কেমন ফজিলত। সব থেকে গুরুত্বপূর্ণ দুরূদ হচ্ছে এইটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক আছে? এই দুরূদ পড়বেন বেশি বেশি করে প্রত্যেক নামাজে পড়, এবং প্রত্যেক দিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বেন। পারবেন না ইনশাল্লাহ? তো 100 বার দুরূদ শরীফ পড়তে থাকুন, দেখবেন আমি বলছি আপনি এরকম প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়তে থাকুন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনার ভাগ্য পাল্টে যাবে। বিশ্বাস করেন, আপনি পড়ে দেখুন। ঈমান আমল নিয়ে হক পথে থেকে এবং হালাল খেয়ে এবং ঈমানটাকে মজবুত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে এরকমভাবে দুরূদ শরীফের আমল করে আল্লাহর কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দেবে। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।